মাগো পৃথিবীতে এমন সংসদ নাই একসাথে সব হলাই যাও বালা বালা কাম করছে ডরে গেছে তা করে হলা না কইছে আপনারা হলাই যান কইছে নি যে ক্ষতিটা আমাদের করে গেছে প্রবাসীদের এই রেমিটেন্স কষ্টের পয়সাটা তারা এই 2 কোটি লোক বদল্লা দিয়ে টিয়াড়া হারাইছে এক মার হলায় 52 বিলিয়ন 62 বিলিয়ন দিয়ে দিছে মারি 100 বছরের বাংলাদেশের বাজেট যেটা দিয়ে বাংলাদেশের আগে 40 কোটি মানুষ 100 বছর ব্রিজ বানাইতাম রাস্তা করতাম চলাফেরা করতাম 100 বছরের বাজেটে হলা শেষ করে দিছে এলানে 27 মাস আগে কইছে আর আমেরিকা যাইলো না যাইলে কি তৈব বাউরে মহিলারা কিন্তু হেসা কথা কই এলা তোর বউ আর বউ তোর মা আর মা তোর মাই আর মাই এগুলোর হেড কথা থাকে না এল্লাহে মামুয়ে কই দিছে জবাইডেন মামুয়ে হলা চাও না টিয়া চাও ওই টিয়া সিস্টেম করি এই আমেরিকা রাশিয়া তো এগুলা এইভাবে সিস্টেম করি ব্যবসা করে তাগর লগে চললেও বিপদ নচললেও বিপদ উপায় নাই তো হলা চাও না টিয়া চাও এই টিয়া সিস্টেম করে আটকে হ্যাঁ ঠিক আছে এর লাগে আর হতে ব্যবসা করছে বিয়ে শাদী করছে এদেশে রয়েছে বা ওরে টিয়া মাঝে লোক কিতে করি আটা কিন্তু কেউ জানি না হেউড়ি আগে হাগলের মতো বকের ওই লক করে তারপর স্যাংশন দিছে কথা ঠিক কিনা আমরা 40 কোটি মানুষের 100 বছরের রিজিক শেষ হয়ে গেছে এ জবাব তারে দিতেই আল্লাহর দরবারে মাগো ইচ্ছা হলাম যদি জন্ম দিয়ে যাস দুগা তিনকে আল্লাহ একদম আর জো বাইডেনের লাইনি আর ভ্লাদিমির পুতিনের লাইনি যদি দুগা দ্বিতীয় রসোলা জন্ম এই দুগার কারণে আমরা 1000 কোটি মানুষ পরমাণু যুদ্ধে মরে যাই আয় কইলাম তুই এই রাখ ঠিক কিনা এই দুই হলাই জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট হয়ে গেছে আঙ্গারে মারিয়ে লিব তাম পৃথিবী তাদের কারণে অস্থিতিশীল ঠিক কিনা ওই দুগা হলা যদি সুন্দর করে পৃথিবীটা কন্ট্রোল করে কোনো অসুবিধা হয় না পৃথিবীতে কোনো নিয়ামতের অভাব বাংলাদেশের 40 কোটি মানুষ হেসা পায়খানা করতে ডরাইতো ফাত করে 5 তারিখে 10টা বাজে ফোন আছে নিজের বাতিজি জামাইয়ে আম্মা একটু আসতে হবে ক্যান্টনমেন্ট এটি তো গোপন কথা বলা যায় না তো আচ্ছা আসছি বাবা আসছি এই যে আশা হলো ভাত রান্ধি থুইছি মুরগার গোস্ত রান্ধি দিছে আল্লাহ কো না মুরগার রানের মধ্যে তো আমি জগন্নাথ ইউনিভার্সিটির মোস্তা হলা এটার নাম লেই লিছি হাতে খায় এনে মুখ লাড়ি লাড়ি হুতি হুতি কা দশটা পর্যন্ত ফুলে ফলে সুশোভিত ক্ষমতা 10টার পর বেলা 2টাতে নাই যেই জমিন ফুলে ফলে সুশোভিত এ 3 মাস 4 মাস ধান কাটছে ময়দান শুষ্ক ও নবী আপনি বলুন এই দুনিয়ার হায়াত এমন আল্লাহ যেদিন তো দুনিয়া বানাইছে সেদিনের হরে এটার দিকে চায় না এটার দিকে কিতা চাইবে সোনামণির দিকে কিতা চাইতাম আল্লাহ নবীজি তিরমিজি শরীফের হাদিসে কয় আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনু মা ফিহা ইল্লা মা কান আল্লাহু মিনহা দুনিয়ার প্রতি যা আছে এটার ভিতরে সব আল্লাহর গজব জীবন বাড়ি করিচ্ছ বিয়ে করবি বেডিতে আঙ্গুরে মারিবাল্লাই বাড়ি ধরা দিছে এ হয়াত শেষ আফসারি মাল কামাইবি বিয়ে করবি এই সৌদি আরবের লোকেরা 80% লোকের বাড়ি নাই কইলাম তো থাক কেন কইরে যাযাবরের মতো থাক এদিনের ঘরে মাহাদি আলাইহিস সালাম হইব রাজা বাদশাহের জন্ম দিতে এরব আঙ্গুরে বেডিরে সোনাই মুড়ি বাড়ি করলে কইব তুমি কিটা কইছো মানুষের বেটারা উত্তরা গুলশান বনানিতে তারপরে মামুনে সুইটাং বাড়ি করে গেলিস তুমি কিটা কইছো এডি হলো হিতির হাম টিয়া জন্ত দেলা কারণ টিয়া জন্মের তুই কোনো আরেক কিনে দি বিয়ে করছি কোন তো করে ভাই হাম দিয়ে বাড়ি ন বেডি পড়া বাইতুন আচ্ছা আয় হায় কেমনে রে তারা বাড়ি গাড়ি করছে আমি রে চিন্তা করি কুলে না হেই সাইকেলে চলতাম আসিলাম বালা গাড়ি করি 6 হাত গ্যারেজের লগে আত্রান লাগে চাক্কা দোয়ান এক কানো ইলেকট্রিক দোয়ান আর এক কানো ইঞ্জিন সেকশন আর এক কানো ডেন্টিং পেন্টিং আর এক কানো ঠিক নি হেডলাইট এডি আর এক কানো আয় হায় ক জায়গাত বিয়ে বইছি কত জায়গার নম্বর দি ভাই মালিডা আসেনি গেলাস আর এক কানো আরে কষ্ট কাম লাকসাম কুমিল্লা ফেনী নোয়াখালী ব্যাগ জায়গায় মিলি করণ লাগে আল্লাহ দোয়াই বাড়ি করিচ্ছা বাড়া থাক কষ্ট কারে যারা করছে আল্লাহ বাড়ি করি বেড়ারা মরে যাবে সোমনি সরকারি কলেজ শারমিনারে আপনার কিছু ডার্লিং 1 ঘন্টা ওয়াজ করছি 70 ও হাইলাম না
কিল্লায়ন শারমিনের নাম লইলাম। এবার বুঝছেন নি ভাইসা, কাস্টমার কোন তালের, যে তালের সিটিং কাস্টমার হে তালের সিটিং বক্তা বাইরে গেছে। এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ করে। আল্লাহ জানে তো এই সমস্ত চিটারদেরকে, এই সমস্ত চিটার টিচারে স্টাডি এদেরকে লেকচার দিতে হবে। আমি কাজী ইব্রাহিম সাহেবকে বললাম, ভাই আমি একটু কারেকশন হয়। কেন কারেকশন হবেন? দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী। আল্লাহ আপনাকে এইভাবে চয়েস করছে, আপনি এইভাবে বলতে থাকুন। যুক্তিবাদী সাহেবের বললাম, আমি একটু শুদ্ধ ভাষা একটু বলি না প্রিয় শায়েখ। না, আপনার কথা শুনে আফসারি সাহেব আপনি এভাবে বলবেন, আপনাকে অনেক ভালোবাসে তারা। একবার চালাও। আমি একদিন গুগল সাহেবকে শুনেলাম, আচ্ছা ভাইয়া নোয়াখালীর ল্যাঙ্গুয়েজে তো সরু সরে আর নাই, আমরা পানিকে হানি বলি। আচ্ছা দেখি তুমি নোয়াখালীর ল্যাঙ্গুয়েজটা গুগল ট্রান্সলেটরে তুমি এটা ট্রান্সলেশন করতে পারো কিনা। ওই যে আফাটা আছে না, গুগল আফা, এতে পথ বললে হেতি বলে দেয়। কাশীপুর এই ভিলেজ 2000 মিটার্স কয়নি হেতে তাকি দেয়। আফসারি ভাই এইভাবে আসবে, ইউ টার্ন নিবে। কত সুন্দর কথা কয়, ঘরের বউ তো এত সুন্দর কথা কয় না। কথা দিতেছেন কুত্তার সোয়া 3কে কামড় দিছে। আর একটাই দামক আমি দেখে তোমার ঘর করি, অন্য কোনো ভিডিও হইলে 1 মিনিটও টিকতো না। আজ্জা বা আজ্জা কইবা আসসালামু আলাইকুম, একটু সাহস দাও না, দেখি 1 মিনিট টিকে কিনে। একজন আফসারি ভাই ঠিক করছে, কাটিয়ে লাইব। আর একটা কমন কথা আমাদের মা বোনদের, আমার আব্বা তোর লগে বিয়ে দি জীবনে ভুল করছে না, আল্লাহ আরো ভালো ভালো প্রস্তাব আসিল তো বইলে না কাহিয়া নেই। কথা ঠিক কিনা? তো দেখছো মারহুত ডক্টর ইউনুস একটা খাত থেকে রাষ্ট্রটারে 1 টাকা রিজার্ভে না ধরিয়া 3 মাসে 5.5 বিলিয়ন ঋণ শোধ করিয়ে লেছে। আসল মানুষ যারা বক্তৃতা সাফা ফেটে না, ব্লেডের মতো ধারা আলা কুরেল দিয়ে কোবায়, যদ্দুর কোবে যায় না। আর কিতা আরো কদ্দুরকে আরো করে হো আসলে উদা তাতে সেটি হয়ে যায়, এমনি নুঙ্গিও গুলি যায়, গামছা দিয়ে বাঁধে। আর আল্লামা হযরত কি বেকু, মানে আওয়াজ নাই, মাছ চলতেছে, ফাঁপ করে তাল গাছের ভিত্তি দিয়ে বলে তাল গাছের উঠে গো গিরি বান্দির ফুট বহুত রংবাজি করছ। গেরস্তের আঙ্কেল এটা রাখবোটা কোথায়? ওখানে রাখে। এর নাম ডক্টর ইউনুস। আল্লাহ তাকে নেখায়াত দেন। আল্লাহ তোমার নামের কসম দিয়ে বলছি, আমি তাকে কোনোদিন দেখি নাই। আমার কিছু কিছু বক্তরা কয় আমি ওনার দালালি করি, আমার সাথে ওনার দেখা হয় নাই। আমি ওনাকে চিনি। কোন মা জন্ম দিছে 40 কোটি মানুষ থেকে এই একমাত্র তিনি বাংলা ভাষাভাষী, তিনি আমাদের এই অংশ থেকে তিনি নোবেল প্রাইজ পাইছে। 1000 কোটি মানুষের লগে খেলাইয়া বেটা, এইটা হলো মায়ের ছেলে। আমাদের এই রাজনৈতিক সংকটে তার বরকতে আমরা বিনা পারমিশনে মাহফিল করি। উসেলাকে আবু সাইদ, মুগ্ধ, শাকিল, ইয়ামিন 1400 শহীদ, আল্লাহ তাদের কবরে আজকের মাহফিলের সওয়াব পৌঁছা, তাদের কবরকে নূরে মুনাওয়ার করো আল্লাহ। 30,000 ভাই বোনেরা চোখার আছে, হাতার আছে, আল্লাহ তাদেরকে তোমার কোরআনের বরকতে তাদের ভাগ্য খুলে দাও, তাদেরকে বেশি বেশি নিয়ামত দাও। এই সুন্দর বাংলাদেশের জন্য তারা 30,000 স্টুডেন্টরা আল্লাহ শেষ হয়ে গেছে। 1400 প্রায় 2000 ছাত্রছাত্রী, তাদের ছবিটা আমার দেশ পত্রিকা কালকে না পরশু হচ্ছে, আহা নূরের ছবি। তারা আজ কবরে। তাদের কারণে 16 জায়গাতে পারমিশন লাগে। সিদ্ধান্ত নেই জীবনে যত নির্বাচন হোক আর কোনো পারমিশন নাই, এবার মাহফিল জোর করে টেলি হইব। আমিন ক ঘটনা কি? আল্লাহর কোরআনের আটকাছে তারা। আমরা ইনশাআল্লাহ মাহফিল চালিয়ে যাব। ডক্টর ইউনুসের জন্য দোয়া কর। কিছু কিছু লোক আছে নির্বাচন হলে আগলে গেছে, কতক্ষণ তফসিল ঘোষণা করব। তফসিল দিলে তো 3 মাসে হাতে নেতা, ঠিক আছে না? ওই সৈতমাইয়া রোজাদার আসরের হর আসর ওরই এতে মসজিদের দিকে মিনারের দিকে কান লাগায়, গড়ির দিকে চায়, কতক্ষণ তফসিল ঘোষণা দিব। মুয়াজ্জিনে মাগরিবের আজান দিব। 30 রকমের ইস্তারি সাজা আলাছে। কে বিল্ডিং ধরলে
টাইলস দিব, কে বেকি দিব, কে বালুর চান্দা খাইব, তারপরে কে ফাইলের চান্দা খাইব। আগে ওকে বিদেশ তো ফোন দিছে, গো ভাই অন্য কাজ ধরি ন, পরে কে কন মাল দিব রেডি। আয় হায় মাল কিনাতে কাল্লা যেটা মাল কিনলাম, একটা মাল লাগছি পলিথিন 2100 টাকা, আজ হিডা আইজে লইলাম 800 টাকা দি। মাল কিনা তো যাব তো বিদেশিরা তাকে পয়সাটা তারা যাচপাস করি লোক না। রড কিনতে যাবি 1 টনে 2 বান্ডুল নাই, 25 টন লেবি গাড়িতে 5 টন নাই। কত জালিয়াতি রে আহারে মুসলমান। তো যাচপাস করি কেন? তো এই একদল আছে হাতে একসাথে ইফতারি এবং সেহরি গাই লিব। প্রশ্ন কর হুজুর, কথা কস হুজুর, ইফতারির লগে সেহারি কিল্লাই এবং কেমনে খায়? হাতে চিন্তা করবো ইফতারি খায় যদি মনে করে সেহারি যদি ন হয়। কষ্ট তো বলতেছি, সাংবাদিকেরা কেন এই কথাগুলো উঠায় না? এত সুন্দর পড়লেন, সমনি জায়গাটা পার হইতে 3টা ঘন্টা সময় লাগে। কে দোকান থেকে চাঁদাটা নেয়? এই যে ভ্রাম্যমান ব্যবসায়ীগুলা হাতে 12 ঘন্টা 200 টাকা দেয়, আরেকজনে আবার হাতে আরেকজন বইয়ে সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হাতে 200 টাকা 400 টাকা এই জায়গাটা বিক্রি হয়। ঘটনাটা কি? কে কে হায় বুঝতি? এটা দিয়ে একটা দেশ হইল? আমার নির্বাচনের দরকার নাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নির্বাচন। এবারটা চালাক, এবারটা মরণ পর্যন্ত চালাক। আয় আল্লাহরে ফোন করে দিছি, আল্লাহ দরকার আর হয়াত ডক্টর ইউনূসেরই দিছি। আর মালউন আছে 2-3টা উপদেষ্টা নাস্তিক মালউন। এই মালউন গুলার আল্লাহ সরাক। হাসান আর ইফসাব ভালো মানুষ, মরে গেছে, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। কথা ঠিক কিনা? সমকামিতারে প্রমোট করিন একটা আছে, কথা ঠিক কিনা? তার অপসারণ চাই। সলক দেশে দোয়া কর, প্রেসিডেন্ট ভাবি, নেতা ভাবি, বর্তমান উপদেষ্টাদের মতো নেয়ামতওয়ালা লোক পাইতি ন। একথা মিলাইস, একথা বুঝতে আঙ্গ 45 বছর সময় লাগছে। আমরা দেই গেলেছি ব্যাগ বাইরে, ঠিক কিনা? আমি খেয়াল করছি বাংলাদেশে শুধু 2 দিন চাঁদা চলে ন। আমি তো ওরা বাংলাদেশ শশী বেড়াইছি, আর মাহফিল ছিল কদিন, 5 আগস্টের আর কদিন চাঁদা বাজারা চিন্তা করছে সমনি কিরে কিতে হয়ে গেল, আর কিছু কিরে চাঁদা কে তুলবো। এর 2 দিন আবার চাঁদা কিন্তু কোন নামে? দল তো নাই, বা এগুলো অমুক বাইর লোক এই হামজর হরে বাইয়ে বাইয়ে ওই যে যেটা চাঁদা হইতেছে বিনা ইতানে সিস্টেমে। রোডে কেন জাম লাগে? রোডে কেন জাম লাগে? ফলদোয়ান ইয়ান 2 কোটি টাকার সামনে দিয়ে হলদোয়ান ইয়ান কার হুকুমে চলে। আবার মহিলারা 4 লেনে হলদোয়ান ইয়ানের সামনে অটোর মধ্যে খাড়ায় বই কইতে আছে আপেল কত? ভাইয়া 270 না ম্যাডাম, ওনা 250 দিবেননি। এই ফাঁকে 2 কিলোমিটার জাম লাগি গেছে। কথা ঠিক কিনা? দাঁত উঠে দেখা আল্লাহরে। আল্লাহ আফসারি ভাইয়ে সমনি বাজারে যে চিত্র বলছে এটা কি? তোরা ক লাকসাম বাইপাসে বেটা পার হইতে 2টা ঘন্টা সময় লাগে। মুজফ্ফরগঞ্জে কান্দি দিছি সেদিন 2টা ঘন্টা সময় লাগে। 300 ফিট রাস্তা, কার হুকুমে এখানে স্থান হয়? ওয়াজ শুনি তোদের লাভ কি? তোদেরকে চেঞ্জ করতে তো পারলাম না। ওয়াজ শুনে লাভটা কি? একটা দোকান তুমি 2 কোটি টাকা দিলেছ, হলদোয়ানি তো তুমি 2000 টাকা হাজ হিসাব খাও রে, হেতে তুই আবার চাঁদা বড় বাইরে খাল লাগছে 200 করি। আর রোডে জ্যাম, কত মানুষ কষ্ট পাচ্ছে। ফায়ার সার্ভিসের গাড়ি চলতে পারতেছে না, প্রশাসনের গাড়ি চলতে পারতেছে না। তারপরে আমরা যারা বিজিম্যান আমরা সার্ভিস দিতে পারতেছি না। আল্লাহ এমন একজন উপদেষ্টা দাও যার বরকতে বাংলাদেশ থেকে হরণ নিষিদ্ধ। এক একটা হরণে কান্দি দিবে না, সারা পৃথিবীর কোথাও হরণ নাই। কয়টা টাকা যায় লাইটিং সিস্টেম করতে? আর পথিকগুলোকে ডাকাতেরা অনেক জায়গায় কোবায় রোড ব্যারিকেড দিয়া। আল্লাহ তুমি এমন নেককার সুলতান আর নাসিরা দাও যাদের বরকতে আমরা তো চলে যাচ্ছি পৃথিবী থেকে। অন্যান্য আমাদের নাগরিকগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানেরা এই ভূখণ্ডে তিতুমিরের এই দেশে শাহজালাল ইয়ামিনীর এই দেশে সুখে শান্তিতে দিন গুজরান করতে পারে। আল্লাহ 2 কোটি রেমিটেন্স ফাইটার প্রবাসী ভাইদের উসিলা দিয়ে দোয়া করতেছি, আল্লাহ দেশটাকে তুমি আমূল পরিবর্তন করে দাও। আরো জোরে
এমনি চলো। তো এখন বাদশাহ জুলকারনাইনে প্রধান সেনাপতিরে পাঠাইছে ওয়াকারুজ্জামান সাহেবের, এরকম আর কি। এবার হিয়ানো যাইছে নেতা বুড়িয়া, হে দেশে কোনো টিয়া নাই, কি নাই। এবার প্রধান সেনাপতি করলো কি হচ্ছে এরা, আপনারা তো ট্যাক্স দেন না, ট্যাক্স ফাঁকি দেন। কারে দিও? কই এই জগতের বাদশা তো হইলো বাদশাহ জুলকারনাইন। ট্যাক্স আমি যেন টিয়া আসেনি ট্যাক্স দিতাম। মানে আমরা বিনিময় করি, কারো মূলা খেত, কারো দৈন্য আতা, দৈন্য আতা দিয়ে মূলা লই, কাঁচামরিচ লই, কারো দান আছে, কারো কফি আছে, আমরা বিনিময় করি। কত আমরা খুব আয়ের সামনে কবর, এটা কি আমরা সমনি যাই বেড়াকে কবর 2 রাকাত নামাজ পড়ি। বুঝলাম, সমনিতে বাজার করি আই, এর 2 রাকাত নামাজ পড়ি আমরা গড় হান্দাই। কারণ কি আমরা আখিরাতের কথা তাজকিরা করার জন্য, স্মরণ রাখার জন্য আল্লাহকে আমরা আগে কবর নামাজ হই বদিল্লা দিল্লা দিয়ে যায় করি করি। কত আমরা ইয়ানোতে কোনো প্রাণী টানি আনারা গোস্ত টোস্ত খাইতে দেখতেছি না, সব যে সবজি খান। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর প্রাণীর কবরস্থান হোক। চমনি কোগে যাব গরু মারহাবা, দারুণ একটা হাসি কড়া। অত 20-30 কম না তো, আরো বেশি। তাহলে তোকে ফ্যাট কি? আসসালামু আলাইকুম আহলাল বাকারা। তোকে ফ্যাট কি হয়েছে? গরুর কবরস্থান। আমরা তোরা হিয়েলে মারিলাম কি মমিন সিংহের হিয়েল্লা করে আফসা হিয়েল্লা তোর জীবনে মূর্খা ন কোকে 200 চুরি করছে। আফসারের হ্যাটিটা যদি কাটস কত কোটি মূর্খা হাইবি ক্যাঁ 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 করে। মুরগা কয় আমরা চাই না আমাদের পেট প্রাণীর কবরস্থান হোক। এই জন্য আমরা কি করি? আমরা শাকসবজি দিয়ে খাই। আপনি তো গিরিল খাস, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, কিতা কিতা সাপ খায়। জরুরি মুরকারে কিতা কোবাই বেলে সাপ, ছাপ ছাপ, চিকেন চাপ। শালা রে, শালা তো বোঝস বোর ছোট ভাইকে খুব আদরের আত্মীয়। শালা এটা তোরা গালি উঠতে ইচ্ছা। শালার রে, চিকেন চাপ। গরুর হেড গড্ডারে কইতে আছে কি হালিমস। আর কত সিটারি করবি গারাম। হেই গরুর হেড গড্ডা মাগো আইডা খাই না, হালাল আছে, অসুবিধা নাই। মা মা গো মা, আমি মুরকার ঠ্যাং খাই না, মনে হয় মাগো এতে কত গুছ আসছে গো। আমি মুরকার রান খাই, রান। হন তো এই জন্য কয় যে আমরা কি খাই না? প্রাণী কে কয়? বুড়িয়া কে কয়? কারে কয়? ওই বাদশাহ জুলকারনাইনের প্রধান সেনাপতির। এরপরে কজাটা চলেন, আপনি বাদশাহ জুলকারনাইনের কাছে চলেন। কি জন্য? ট্যাক্সের কথাটা বুঝে দিবেন। আঙ্গ দরকার নেই, হেতেরও আইতো ক দেখছেন না সাতুনো কাপ গরম। প্রধান সেনাপতি সম্মানে তারা অ্যারেস্ট করলো না, হ্যান্ড কাপ লাগাইলো না, যাই বাদশারে শুনাইলো জাহাফানা এই এই ঘটনা। সে কি বলছে? এই বলছে, ঠিকই বলছে, আমি জানানোর দরকার। বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশে বুড়িগার কাছে আইলো। আসি দেখলে যে সেম রিপোর্ট হাতে হাতে পাইল। এরপরে বাদশাহ জুলকারনাইন সংক্ষেপে বলি, যারা আমি মহামান্য রাজা এই পৃথিবীর, আল্লাহ আমার ক্ষমতা দিছে, আপনার খুব ভালো মনে হয়েছে, আপনি আমার সংসদে চলেন গণভবনে, আমি আপনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিব। না, তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমি যাব না, আমি যেমনি আছি এমনি বালা। আপনাকে পৃথিবীর অর্ধেক দিব। আর দরকার নাই, আজ এমনি আছি এমনি বালা। কত ঠিক আছে, আপনি দোয়া করেন আমার একটু মুসি দেন, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। যারা তাইলে আমি সংসদে চলে যাই, এর রাজধানীতে আমি বাদশাহ জুলকারনাইন পৃথিবীর নামদার বাদশাহ। বুড়িয়া ক বাতি যাবো একটু, আসল ওয়াজে আইছো তখন কাবজাব করিচ্ছে, এই আসল খেলাতে আই গেছি। আমিন ক কারে ক বইয়? বাদশাহ জুলকারনাইনের কারে ক বইয়? কে ক? বুড়িয়া কে ক? বুড়িয়া। এবার বুড়িয়া লাড়ি ভর্তি ঘরে ফিসে যা, এমনি তাই মানুষের খুলি একটা আনছি, আনি টেবিলে থুইছে। তুই বাচ্চারে মাথা দেরি গো বাদশা, যারা গায়ে হাত দেন কেন? আমি তো পৃথিবীর সারা রান কে, এটা তো মানুষের মাথা খুলি না। চুপ, মানুষ বলবেন না, এটা আজিমপুর গোরস্থানের শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের ঢাকা গ্রামের আমনের আগের 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 রাজার মাথার খুলি।
দেখছেন নি হ্যাঁ রাউরিছি তাইলে দোয়া করেন যায় কব ইয়েন আরো আওয়াজ আছে বসেন আবার করে দিচ্ছে আবার দুগা খুলিয়েছে আনি এমনে রাখছে এরবারে কয় বাদশা এ দুইটা কি খুলি খুলি কোন আবার এগুলা এই রাজার আগের রাজার মাথার খুলি বাদশা নামদারো আপনার মাথার খুলিও এই দুই রাজার মাথার মতো হবে তাম পৃথিবী জো বাইডেন ভ্লাদিমির পুতিন এই যে বাম্পার লইতেছে অংশান কিংশন আর আঙ্গ জিগুন ছিল তাদের মাথার খুলিটাও শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাদের মতো গুলি হবে বুড়িগা কয় বাদশা জুলকারনাইন এই মাথাতে তারাও দুনিয়ায় ঢুকাইছে ও বাদশা আপনি ওইভাবে দুনিয়া লোড করছেন দুনিয়া কিছু আনলোড করিয়া আগেরাত লোড করেন আপনার এই মাথাও তাদের মতো হয়ে যাবে আল্লাহকে বলিয়েন না আগেরাতের বলিয়েন না নবীকে বলিয়েন না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ 5 আগস্টের আগেও তাম পৃথিবী যারা স্মরণ করতো 2টা বাজে নাই ওই যে বলছি কি ফাঁসপাড়া হাসি মান এই 10টাতেও যারা স্যালুট দিত কি সুন্দর স্যালুট এরপরে কি শেষ 4 নম্বর কি ক্ষমতা আছেন চালাক ক্ষমতা 3 বছর ক্ষমতা শেষ ফাঁসায় আর এরপরে লাথি সূরা 21 সূরা কাহফে আল্লাহ শেষ আয়াতে কয় হাল তুহিসসু মিনহুম রিকসা ও নবী এই সমস্ত প্রেসিডেন্টের কবর মন্ত্রীকে কবরের পাশ দিয়ে আপনার যাই স্যার কোন সাউন্ড শুনতে পান তারা সোনাইমুড়ি কলেজও আইসে দে কলেজের ছেলে মেয়েরা রোবার স্কাউট দি তারা যেভাবে বরণ করছে হুলানে এমনি দি রোবার স্কাউট এ হলদানের ভিতরে বরণ করো আবার ঠাঙ্গি এমনি ঘুরে আনি দি এমনি দি আওয়াজ দেখছো তুই বারণ করো কে কয় এই কথাটা তুহিসসু মিনহুম রিকজা আও তাসমাউ লাহু রিকজা কে কয় জোরে কয় আল্লাহ সোজা তারের মতো আমার রবকে দেখা কে কয় আরো জোরে নবী আপনি কি কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন ফ্যারেডির স্যালুটের আমি এভাবে বসকাই এলাই তার বলেন সময় থাকতে আখিরাতের দিকে আইবার লাই ফাফিরু ইলাল্লাহি ওয়ার রাসূল তাদেরকে বলেন আল্লাহ এবং রাসূলের দিকে আইবার লাই আল্লাহু আকবার লোকমান আলাইহিস সালাম কো পুত্রে গো তুই যেদিন কাশীপুর আইছ সেদিন থেকে কাশীপুর তোর দিকে ফিসে যাইতে আসি এই তোর গাড়িটা দেখো নামক গাড়িটা সোনাইমুড়ি থাইমবরে আব্বা কাশীপুর আর কোনোদিন তুই থাকতে ইতে নয় কাশীপুর ফিসে যাইতে আছে ও আব্বা তুই যেদিন দুনিয়াতে আইছ দুনিয়া তোর থেকে ফিসে যা সামনে একটা স্টেশন যায় তোর দেখো গাড়ি থামবো সেই স্টেশনের নাম আখেরাত যেদিন আসছেন সেদিন থেকে দুনিয়া ফিসে যাচ্ছে সামনের স্টেশন কি আখেরাত মৃত্যুর মাধ্যমে লোকমান আলাইহিস সালাম কয় হুত্রে হুত ওনারে লোকমান হাকিম কয় আর কি কেউ কেউ তিনি নবী ছিলেন কেউ কেউ তিনি বড় পণ্ডিত ছিলেন আল্লাহওয়ালা ছিলেন আল্লাহ তার কথা কোট করছে সুবহানাল্লাহ কত ভালো আসলে একটা লোকের শ্রেষ্ঠ বীর মহাগ্রন্থ আল কোরআনে তার নামে কতগুলো সূরা আয়াত সুবহানাল্লাহ কয় হুত্রে হুত বাইর মতো করি কয় হুত্রে হুত দুনিয়া আখিরাত একটা সেতুর মতো কিসের মতো দেবাইর মতো আবার ওয়াজ শেখ ক হুত্রে হুত দুনিয়া আখিরাত একটা সেতুর মতো সেতুর মতো মতো হরে ইচ্ছে কইবি কইতে কইতে ওয়াজ ভক্ত হয়ে যাবি তোরা এটা আমি বলেছি শিখে তোরা উদাহরণ নকল করস কত কত হুজুর নকল করে
আফসারি নকল করেনি? আই এম কি কয় দে, এটা কয় দে, কিতা কয় না, না না এটা উনি একটা একটা কয় না গাড়ি মডেল, আরো কি একটা কথা আছে না, উনি একটা ব্যান্ড, আফসারি একটা ব্যান্ড, তুই একটা ব্যান্ড, তুই কেন নকল করবি? তুই তোর মতো করে মহাগ্রন্থ আল কোরআন প্রিজাইড করবি, এটাতে আল্লাহ সৌন্দর্য রাখছে। আমিন ক। অনেকে ক্যাসেট বাজাই কফিউল্লাহ আফসারি, কফিউল্লাহ আফসারির দরকার নাই, রফিকুল্লাহ আফসারি হ। দেখো কফি আসলে দরকারটা বুঝছে বেটা, কফিউল্লাহ আফসারি, কফি করিস না। বহুত রেহুত দুনিয়া আখেরাত দুই, তারপরে একটা সেতুর মতো, এপারে দুনিয়া কাশীপুর, হেপারে আখেরাত, মধ্যে ব্রিজ। আব্বারে ব্রিজ হলো হয়াত, এই ব্রিজের উপরে চাই ছতলা বাড়ি করিচ্ছা, ব্রিজের উপরে সাঁকুর উপরে হাক্কার উপরে কেউ যদি বাড়ি করে হেতেরিক মানুষ কি কইব? আরো জোরে। এই আমরা হায়াতে হাক্কার উপরে গড় করে রয়েছি, আসলে আমরা মাগ, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। এই হায়াতটা নষ্ট করিও না, আল্লাহর দিকে আগাও, আখিরাতের দিকে আগাও, আখিরাতের দিকে আগাও পড়ি আমিন। আমার যুবকেরা বোঝে না, যুবকেরা মনে করে যুবক মানি তো আমরা বহুত কিছু, বুড়ো হইলে আবাদত বন্দিগি করি, আসলে বুড়ো হইলে সময় নাও পাইতে পারেন। অনেক যুবক অ্যাক্সিডেন্ট করি মরেনি, মরে। ও যুবক, খেলায় খেলায় সময় নষ্ট করিও না। আমার আগের বক্তা আমার কলিজার ভাই যে বলছে, তোমরা অশ্লীল কাজে যাইও না, প্রেম করিও না। আল্লাহ মহব্বত করে তোমরে কইতেছে, বান্দা তোর বিয়েটা আমি হড়াইও, তোর আব্বা আম্মা তো তোরে কাশীপুর বিয়ে করাই তো চায় না, বুড়ি গিয়া 30 বছর হয়ে গেছে। তো ওই যুবকের মনের কথা আমি বুঝি আমি আল্লাহ। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে
ফসলে দোল খেলে সইয়া সাকো হানে দি রোয়া রইলে তো গোসা হান যায় যায়নি এর আগে এটা সইয়া সাক কিচ্ছু নাই এরপরে 5 বা 80 মান ফুল ফসল হই 3-4 মাস পরে এটা দানের শেষ হয় 15 দিন হর দান হয় পুরা ক্ষেত সোনালী দানের ঢেউ খেলায় মাজার মধ্যে নুপুর বান্ধি এই বান্ধি বিছালি বান্ধি দানে নানের মিস করতে যারা নিও আসসালামু আলাইকুম অনেক কষ্ট করছেন উঠার দিছে দোল খায় সোনালী দানে দোল খায় এই যে লাউ গাছ এন্দি লাগাইছে আসলে এটা হ্যাকস্যাক কিছুদিন পর কি সুন্দর সুশোভিত লাউ কদু ধরবে আল্লাহর রহমতে এরপরে 15 দিন হর দান কাটিয়ে লায় কি করিয়ে লায় 5 বাড়া হাসি মা ময়দান জমিনের দিকে চাইলে দেখবি যে কিচ্ছু নেই অথচ 15 দিন আগেও সোনালী দান নুপুর লাগায় মনোযোগ ড্যান্স দে ভাইয়া বাবিকে সালাম বলিয়া বাবিরা তো সোনালী পায়ে নুপুর লাগাইয়া বাবি যখন দানের মেশিনে এমনি চাইবো আমার কত ভালো লাগবে আমি দান ছড়া থেকে এসে আপনার বাবির পাউটারে চুমু দিয়ে আই লাভ ইউ বলবো ভাইয়া ফাখতালাতা বিহি নাবাতুল আরদ দেখছো তো কোরআন কত সুন্দর কথা কয় সুবহানাল্লাহ রে আয়াতটা সূরা কাহফের ৪৭ নম্বর আয়াত রে যদি বইয়স যেহেতু তোগরা যে হাদাসি এটা হোসাই দিও আমিন কো আমিন বইবিনি আয় ৮টা ১০ মিনিট পর্যন্ত রাত জোগালি দিয়েছি বাসা তো যাই না দৌড়ে যাই মঞ্চে এসি নন স্টপ সকাল থেকে ৮টা রাত ৮টা 10 মিনিট পর্যন্ত রাত জোগালি কাম দিছি তবে যেটা যে দুনিয়ার যে কাজটা আমি আল্লাহর জন্য আর আমার রাসূলের জন্য করা হয় ইয়ান ঠিক আছে সুবহানাল্লাহ কও নবীর লগে দুনিয়া দিয়া হইছে মেরাজ কলারে ওয়াজ যদি না জমে আইজরি বানা দি তোরা শুধু শোন এটা দর্শন শাস্ত্র রে ভাই সব কথা কিন্তু হাসি খেলে বুঝদি না এটা খুব কঠিন একটা বিষয় 102 পৃষ্ঠাকে আমি শর্ট ভাবে 1 ঘন্টা দিতেছি ডিজাইন করে আল্লাহ তুমি তাদেরকে সহজভাবে বুঝিয়ে দাও মনোযোগ দিয়ে দাও পেশাব পায়খানা শরীরের কন্ট্রোল তোমার রহমত দি করো আল্লাহ আরো জোরে নবী সাহেবের হুতে একটা দি বাঁধি রেখেছে গোল্লা কিন্তু হাদিস নাই তো করে বুঝাই ফেললা কই এইটা বাঁধি রেখেছে হুতেটা সিঁড়ি হরে রে বস্তু এটা জিব্রিল হরি গাড়াও ক হুজুর কি হয়েছে এই মনে হইতো জিব্রিল তো জানে করারে কিতে একটা ছুরি হরে ক হরি গাড়াও কইটা তো মস্করা হুতে দি বাঁধি রেখেছে আল্লাহ এটা কিতে ক হাজিহিদ দুনিয়া কইটা দুনিয়া কত একটা মস্করা হুতে দি বাঁধি সোলাই হরে তো ক হুজুরে সুতার টেম্পার যতদিন দুনিয়ার টেম্পার ততদিন আল্লাহু আকবার মারহাবা আমার কলিজার টুকরা স্টুডেন্টরা বুঝতে পেরেছে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমিন আরো একটা হাদিস এ দেখ 4টা হাদিস বলি এর নবীজি যখন এই মেরাজে চলতে আছে সোনাপুর আর কুমিল্লা বিশ্ব রোড চৌরাস্তা এই 4 লেন বিশ্ব রোডে মধ্যখানে হতে বাজার ইয়ানে বুড়িয়জ্ঞা বিশ্ব রোডের পাশে নবীজিরে কইয়া মুহাম্মদ ওই দেখ নবী কেমনে কো পাবাইনামা নাসির ইজা নবী ইমরাতিন হাসিরাতিন আনজারা আইহা ওয়া আলাইয়া মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ কয় একটা মহিলা বাজরাইয়ানো 4 লেনের ইয়ান্দি বিউটি পার্লার থেকে সাজিও আল্লাহ যত রকমের সৌন্দর্য বানাইছে সব সৌন্দর্য হেতির ভিতরে মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ দেখছেন নবীর হাদিসের স্টাইলটা কেমন ও এত সুন্দর ওমা হেতি আর নামও জানে হেতি আরে কয় হাতের চুড়ি টুড়ি লাগে নাকফুল নলক দোলক গোলক বিছালি টিকলি সব লেরে কয় এ মোহাম্মদ কুম অঞ্জুরনি একটু দাঁড়াও আমার দিকে তাকাও আসআলুকা শাইয়ান আমি তোমাকে একটা প্রশ্ন করব নবীজি কয় লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর ইলাইহা আমি সেতির কাছে খাড়াইলাম না তার দিকে তাকাইলাম না এবার বজরা স্টেশন ভারে একবারে ৮৬-৮ দিকে পার হইলাম আর জিব্রিলে কইলাম ভাইসা কিতা দেখলাম এটা মহিলাকে দ্বারা ডাক দিল নবীও হাজিহিদ দুনিয়া এই দুনিয়াকে মহিলার বেশে আল্লাহ আপনাকে দেখাইছে লাউ নাজারতা আলাইহা ওয়ালাউ আকামতা আলাইহা লাখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরাহ যদি আপনি সেতির দিকে যদি চাইতেন তাইলে আপনার কাশীবির গেরা সোনামুর গেরা নোয়াখালীরা
ব্যক্তি দুনিয়া লয় আগল হইতো আপনি খারান না খারাই বালা করছেন সুবহানাল্লাহ আমি পড়ে দিই টাকা তো আমি খেয়েছি ভাই বা তো আমি খেয়েছি এগুলো তো তোদের দরকার নেই সুবহানাল্লাহ কোন টাকা আমার সুবহানাল্লাহ গো আরো জোরে কেমন রহমতুল লিল আলামিন আপনি খারান না আপনি বালা করছেন এই যে হাদিসটা বললাম কেমন এই হাদিসটা দালাইলের নবুয়াতে পাইবি ইবনে কাসিরের পঞ্চম খণ্ডের 12 নম্বর পৃষ্ঠা হাদিসটা পাইবি ওই যেটা 8 খণ্ডে তাফসীরটা বুঝছত নি এই 8 খণ্ডের এই তাফসীরের পঞ্চম খণ্ডের 12 নম্বর পৃষ্ঠা পাইবি দাগ নম্বর দলিল নম্বর বলতেছি কারণ বুগিসুগি ওয়াজ হওয়ার সময় না অন কত রকমের ওয়াজ চলে কোরআন 90,000 30,000 জাহির হয়েছে 30,000 বাতেন রয়েছে 30,000 কেউ না জানে জানে আঙ্গো হিসাব কাপলা নাউজুবিল্লাহ আঙ্গো মামুয়ে জানে জাল নোট কি নোট তইলে দলিল দিয়ে তোদেরকে শোনাচ্ছি তোরা যাতে রিলটা টেনে টেনে শুনতে পারস তাইলে আরো একটা হাদিস 4 নম্বর হাদিস নবীজি কয় এভাবে মেরাজে যাইতে আসি সবকিছু দেখিয়ে একখানো দেখলাম ওমা বেড়িয়োগ্য হচ্ছে এত ঢকের ও বেড়ির একা তো দেখা সাইনেস করে রক্ত সিচ্ছিরে হয় সুরিতু আর একাতে মানুষের মাথা একটা বাবড়ি ছিল দরিয়ে লটকাইতি কল্লা এর পর্যন্ত কাটা রক্ত সিচ্ছিরে দোনো হাতে তু হড়ে এতে ড্যান্স দেয় আসে খিড়ির খিড়ির করে আসে হেতে ডাইনে বামে ফিসে অসংখ্য হোলা মামুনের লাইনি আনোয়ারের লাইনি মানিকের লাইনি প্রিন্সের মতো হোলা এটা মিছিল দেয় ড্যান্স দেয় হেতিও খিড়ির খিড়ির করে আসে নবীজি কয় জিব্রাইল ইনি দিয়ে তিনি আর আনছত্র ভাই এটা কিতারে দেখলাম জিব্রাইল আহা হা নবীও ইজ্ঞা দুনিয়া এ বেড়ি ইজ্ঞা পাহা তুই তিরা তাদের দেখার কয় হেতি নতুন নতুন জামাই বিয়ে করি বাসর করবার আগে জামাইরে হেসার করি জব করি কল্লা হাত লইয়া লাই এই যে কল্লা ইজ্ঞা দেখছেন এটি নতুন জামাই কত হলো আনিগুন কে ওইগুন এ বেড়ার ওলা এ হলো আনিগুন বেড়ির লগে ড্যান্স দিয়ে দি ছিল মারিবেন কোনখানে আফার মাঝখানে আসলে কইছিলেন না তো এগুলো বেড়ির লগে ড্যান্স দার এই বেড়িরে হাঙ্গা করিবার লাই কত রে এটা জানবার পরেও নেই হ্যাঁ রসুল তারা দেখছে তাগো বাপ দাদারে এই বেড়িয়ে বিয়ে করি জব করি গেলেছে আঙ্গ চোখের সামনে তো আঙ্গ বাপ দাদা কবরে চলে গেছে দুনিয়া করি করি গেছে নি হায় হায় তারপরও আমরা দুনিয়ার জন্য পাগল রে তো নবী কয় আল্লাহ নিয়ে তারা বেড়িরে আইলা বিয়ে ক হ্যাঁ একটা মিছিল দে তারা সেখানে যে মিছিল দিছে আমরা এখানে একটা মিছিল বিরতি চলছে রেডি মিছিলের স্লোগান হবে কি বুড়ির জামাই কি হবে আরে জোরে ও ভাই খবর আসেনি ও ভাই কোনছে খবর আরে জোরে ওম্মারে মা এক সুরে বলতে হবে হচ্ছে না তো জোরসে বলো ডানে কারা বামে কারা সামনে কারা পিছিয়ে কারা আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই ঠিক রে এত করে খাদো হালাই বেল্লাই মিছিলটা ধরছি মিছিল দিত করে মজা করি মানে ব্যক্তির তো মিছিল দিয়ে হারিয়ে হেমালিনের বাসি গলালারি ভরে দিবি ঠিক আছে নি না তো তোরা কইতি না আমরা সবাই এটা কইতি না তোরা নবী কি মিশা দেখছিনি হ্যাঁ নবীর কথা কি মিশানি নবী নবুয়তের আগেও কন অরেও কন কোনোদিনও কন নবীর দুশ্মন যদি ডাকায় হেতাগো প্রিন্টিং প্রেস একটা আছে রোলেক্স মেশিন তো তারা সার্টিফিকেট বানাইতো হযরত আবু জেহেল গাদাবাহুল্লাহ তাআলা হেতে সার্টিফিকেট বানাই হেতে বেচে উনি আমার ইউনিয়নের নাগরিক আমার জানা মতো উনি ভালো উনি কোনোদিনও রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত নয় আমি তার সর্বাঙ্গীন উন্নতি এবং মঙ্গল কামনা করি ইতি উমক গমসর সবাই ন কথা ঠিক কিনা একজনের 300 সিম কিনছে গরিবের গোটে একাই এলাকাতে এই আবু জাইল্লা ফাড়া এতিমের হক কাটতো ডাকাত
হাতে সার্টিফিকেট দিছে, হাতের মেশিন তো হাতে সার্টিফিকেট সাফাই সাফাই বেছে হাতে, আর হাতের লগে যত নাড়া হাতের দলের বেগুন। মোহাম্মদ সাল্লামের সার্টিফিকেট কি দিছে? আলামিন। কি দিছে? নবী কোনদিন মিছা কথা কয়নি। তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল সরদারে আল কামলি ওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। আল্লাহু আকবার। আমার নবীর দেখা সত্য, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীকে আমি এগুলা দেখাই বেলা লই গেছি। কোন নবী না গাড়ি ভাড়ায় আর বাড়িতে লই যাইনো। লক্ষ লক্ষ পয়গম্বরের ভিতরে আমি ওনারও চয়েস করছি, আমার বাড়িতে লই গেছি। কে কয়? আল্লাহ। এভাবে রাইফেলের মতো দেয়া, আল্লাহর দিকে দেয়া। কে কয়? আল্লাহ। মহব্বতে কয় আল্লাহ। কে কয়? আল্লাহ। সূরাতুল ইসরার প্রথম আয়াত। আমার নবীরা আমি এগুলো দেখাইছি। তোরা তো মনে কর হাসি গেলেই হাদিস গুণ কইয়ের মনে হাসি। আর তোরা তো সব টিকটকার ভিডিও চাইন না, কি কয় রিলস চাইন না, স্টুডেন্ট এলে তো করে টিকটকের মতো করি কইয়ের আর কি। হাদিস কিন্তু টিকটকের ন। কথা ক্লিয়ার? তো নবীজি কইতে আছে একদিন সাহাবীর ঘরে করে হুন ওয়াজার কত উনবি তো করে আয় এ করে এ দুনিয়া দেয়াই সাহাবীরা কত কম দিন কাছে অমুক দিন বিয়ে দেয়াই অমুক দিন এটা হাদিসও নাই তো করে বুঝাই ফেললে কইয়ে তা আসে সাহাবীরা বেগ কর কিতা করবো দুনিয়া চাইব ওই মদিনা শরীফের ওই হিম দিয়া দুনিয়া দেয়াই সাহাবীরা তো তোর মতো সহজ সরল নবী কো আইয়ো আইছে বেগটি আয় এক পাহাড়ের পাদদেশে কতটি গুল্লাদা কি লাদা সেনসি আরে অন্ত গু কইলো তো তোরা আসস অন্ত গু হয়ে গেছে পায়খানা টয়লেট ডায়রিয়ারে আগে কইতো দস্তভূমি হয়েছে ডায়রি হয়েছে আরো মঞ্চে ছোটবেলা কহেতে শেড়ির বেড়াম আরো গ্রাম্য ভাষা কহেতের হন্দের হানি ওড়ে আরে অন কত শুদ্ধ ভাষা ডিসেন্ট্রি আরো কি বলে লুজ মোশন ওই 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 শেড়ে হন্দের হানি রে আরো কত কিতা বিকাত যায় যখন দস্তভূমি একটু বেশি হয়ে এরকম বিকাত যায় দেখছো তুই এক আগ্রা খোলারে কত নাম দিছে সাথে গুল লাদা কি লাদা গুল লাদা কইছে কিনলে বাইরের মরুভূমিতে তোর ভাই আগলে গু তো হুরি হয়ে যায় ইয়াল্লাহ এটা মোসাব্বার একবেলা গুল লাদা কইছি তুই আরে আবার যেরকমই এ করস হে টাট্টি দেওয়ান ইংলিশ টয়লেট বানালেছে বাদি গাছ ধরনি দিয়ে আগ্য দে এটারে 15 লাখ টাকার আগ্রা খোলার কমিটি আর 15 লাখ টাকা ইংলিশ টয়লেট ইয়ার শুধু কমেটটা 15 লাখ টাকা কই টেলি তুই আনছে কাওরান বাজার গেছি আর একবার ব্যবসায়ী দিল কো ভাই আগ্রা খোলা ইয়ান 15 লাখ টাকা এক গুদ দাম না চাইরে না 15 লাখ টাকা রে আর গুড়াও বুঝি হচ্ছে দামি গেছে রে 15 লাখ টাকার গুড় মধ্যে হালার গু তো গুয়ে এতে আবার কোন কালার বেটা তো এখন আর কিতে জানোসি গোড়ার খুর হয়ে গেছে গোড়ার খুর খুর আর কি হয়েছে মানুষের মাথার খুলি নবী কুঞ্জুরু ইলাইহা তোমরা এটার দিকে চাও হাজির দুনিয়া এটাই দুনিয়া কমা নবী আপনি এটা কিতা কর
আহা এ গু ইগেন তো দুনিয়া ইগেন বালা ইগেন খাইবার লাই তো চাঁদাবাজি টেন্ডারবাজি মানুষ মারে এই বালা ইগেন মুরকার গোষ্ঠ ইগেন 10টাতে রাঁধে তুইছে তো 2টা বাজে খাইবার লাই 1400 টাকা মারি গুলি করি এরা করি এটাই তো পৃথিবী তুই হইব। আর যে গোড়ার খুর এ গাড়ি কিনবার লাই প্রিমিয়াম মার্সিডিজ গাড়ি সোরা ঘরে তো চেয়ার ওরা গাড়ি তুই তুই রোডে 3-4 কোটি টাকার গাড়ি ওড়ি রয়েছে রোডও এতে নাই এ গোড়া এগুলোর লাই তো আরববাসীরা যুদ্ধ করছে কে নামি দামি গোড়া এতেরে মারতে গোড়া এনলে যাব। আমি প্রত্যেক গ্যারেজে যাইলে পাইছি আমার এই কথাটা মনে হয় হুন্ডা গ্যারেজে দেখবি একটারে এসকারা হুন্ডা এটারে টোড়া বান্ধি লটকা রেখছে মানে কিতে বুঝে ভাই আর এন হুন্ডা গ্যারেজ ঠিক নেই মাইক্রো গাড়ির গ্যারেজ এ কুত্তা মারা মাইক্রো গাড়ি একটা এটার ভিতরে কুত্তা হুতি রয়েছে এটার মধ্যে চাক্কা টাকা কত কোন দিন মাইক্রো গাড়িটার তারপরে হকিন্নলাতে উঠে গেছে এটা রয়েছে। আসলে কি গাড়িটা এটা ছিল এটা কোনো এক এমপির গাড়ি ছিল আফসার ইলানি বালা বালা বক্তার গাড়ি ছিল দিন গুনে গাড়ি এটা এত গ্যারেজ এনে হয়েছে চাক্কা যেটা আর কিনছি 40,000 টাকা দিই এ চাক্কা দোয়ানো চাক্কা কতটি হুয়া হুয়া লটকে রেখেছে মানে বলে কি আমরা এখানে খারাপ চাক্কাকে ভালো করিয়ে থাকি নতুন চাক্কা লাগান আসলে নতুন টিনু এত রিডাল্লা হারা হইব। দেখ লজিকটা কি এই যে গাড়িগুলাই হুন্ডাটা ছিল কোন মিন্টা জেন্টা সবুজা এই হুন্ডাত করি হাতে চলছে গ্রামও বামফাল লইছে। প্রিয় বন্ধুরা তো গুগলকে একদিন প্রশ্ন করলাম আচ্ছা আফা আপনি আমার এই নোয়াখালীর ল্যাঙ্গুয়েজ আপনি আরবিতে ট্রান্সলেশন করে দেন আপনাদের গুগল ট্রান্সলেটর একটা প্রোগ্রাম আছে এদিকে দিলাম এই বাংলা ভাষা কারণ নোয়াখালীর তো কোনো এয়া নাই আলাদা কোনো বর্ণমালা নাই সিলেটের নাগরি ভাষা আগে বর্ণমালা ছিল এখন তো সিলেটের ভাষা আঙ্গ ভাষা হয়ে গেছে দেখবি গুগলে দেখলে ওদের বর্ণমালা দেখবি ইন্দোনেশিয়া আমাদের থেকে 17 গুণ বড় তাদের বর্ণমালা নাই ইংরেজিতে লেয় আকু চায়া ফাঁকাং কিতা কিতা কইয়ালা টাডা টিডুর বললুম টিডুর আবার জাঙ্গান মালা এটা ছেলেশোট করতে পারে তাদের বর্ণমালা নাই ভাষা আছে আর আমরা বাংলাদেশিরা ছোট্ট দেশ আল্লাহ আমাদেরকে বর্ণমালা দিয়েছে আলহামদুলিল্লাহ স্বর ও স্বর আ রস্ব ই দীর্ঘ ই কত সুন্দর আমাদের বর্ণমালা। তো আমি আল্লামা হযরত আমার ম্যাডাম গুগল কি বললাম ম্যাডাম যদি দয়া করে আপনি নোয়াখালীর ভাষাটা একটু ট্রান্সলেশন করে দিতেন তা আমি দিলাম এদিকে দিলাম বাংলা সেদিকে দিলাম আরবি এবার বললাম মুতিয়াই হুতিজান ওমা ট্রান্সলেশন এসে উঠে গেছে নেম বায়দাত তাবাপুল আমি যখন অবাক হয়ে গেলাম আসমান থেকে বললাম কি আসলে কিটা পরে ভয়েস টিপ দিলাম দেখি মহিলাটা আসলে কি আমার লগে প্রতারণা করলো কিনা মহিলা আবার ভয়েস দিয়ে বলতেছে নেম বায়দাত তাবাপুল দেখলাম তো না আসলে কথা সত্য। তো এই কথাটা কোন জায়গা থেকে গেছিলাম শারমিনে জামাইতে এখন হন ইয়ান্নি মনে রাখছো এখন আয় এই যে হুন্ডারা ওই কোন সবুজা সাগর গাছ ছিল এখন কি হয়েছে এটার একটু মাধ্যমে বান্ধি রেখেছে গ্যারেজ ওই বাসা গ্যারেজ চাক্কা নাই হেডলাইট নাই কিচ্ছু নাই এটা সেসিস লটকা রেখেছে এই নবীজি দেখাই দিছে এই যে তোমরা গড়বাড়ি গোড়াল্লাই এই যে গোড়ার খুর হরে দিছে আর যে গোড়ার চিন্তা করছো রাজত্বের চিন্তা করছো মাথা এড়ি হরে দিছে আফসারির মাথা খুলি কবরস্থান এই মাথার ভিতরে দুনিয়া খুলি আখেরাত ঢুকার পড়ি আমিন আরো একটু মজার কথা কই একটু ওয়াজটা আগাইয়া দি না তোদের ধৈর্যচ্যুতি ঘটে যাবে রেডি বাদশা জুলকারনাইনের তামাম পৃথিবীর ক্ষমতা দিছি তোকে তো 15 মিনিটের বাংলাদেশের ক্ষমতা দিয়ে যা হ্যাডম দিয়াস 41 সাল 51 সাল আল্লাহ দুইটা বাজবনি আগো দুইটা বাজবনি আর নেতাকো কারণে শেষ তো নেতাকো আত আঙ্গুরু আঙ্গুর বাড়ি লিব তারা আহা কথা ঠিক কিনা দেখো না এই বাদশা জুলকারনাইনের তামাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিছে এরকম রাজা কয়জন 7 জন কয়জন দুগা কাফির গিয়া দুগা মুসলমান এর ভিতরে অজ্ঞান নবী সুলাইমান আলাইহিস সালাম আর গেল বাদশা জুলকারনাইন আর কাফির কে সিটিং দুগা কিনলে দুগা কে বক্তে নসর আর কে নমরুদ জাহারা এই আহার মতো কইছে বেড়া
গুড বেটা, এক্সিলেন্ট জবাব। এত সুন্দর করে করার কি দরকার? আল্লাহ জানে করছে শতানের নাম ধরি আল্লাহ কোন, এতের নাম হইলো এই, এতের মার নাম ইবলিস, এতের বার নাম খবিশ, এতের নাম ইবলিস। নাম দেখছো তো আল্লাহ কেন কইছে। এরপরে রাজিমও কয়, সেফতানছে রাজিম, শয়তান, সাতানা ইয়াস্তন মানে সিটারিকরণ, রাজিম মানে বিতাড়িত। এতের দেখলে ফেরেশতারা শুধু শুধু গুলি মারে। যেরকম মহিলারা কুত্তা দেখলে লাড়িল, লাড়ি কুত্তা। কুত্তার লগে নাম একটা অ্যাডজেক্টিভ লাগা দিছে লাড়ি কুত্তা, অথবা কুত্তা লাড়ি। কুত্তারে দেখলে কুত্তা দূর দূর দূর, এত দেখলে কাকে দু, দেখছো তো অ্যাডজেক্টিভ। আর কোন পাখি দেখলে দু কয় না, ই কত সুন্দর পাখি, কথা ঠিক কিনা? এখন আয়, এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশে এক নেতা, রেমিটেন্স দিচ্ছে না, ট্যাক্স দিতেছে না। ও মানবদর হচ্ছে, ট্যাক্স দিস দেশের সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, আয়কর রিটার্ন চালু কর, আল্লাহ তো করে দিব। তোরে 3000 টাকা থেকে গভর্নমেন্ট বিমান কিনবো, বিমানের একটা তেল তোরে আনতে যাইব, কোটি কোটি মানুষ হজে যাইব, সারা দেশ সফর করব, তুই সোয়াব পাবি। তোরে 3000 টাকা ট্যাক্স থেকে অজ্ঞা পাথর 4 লেনে লাগবো, এই সোয়াব সদগায় জারি হইব। তোরা এমন এক দেশের নাগরিক, তোরা ট্যাক্সের আজরাইলের মতো ভয় পাস। আমি ট্যাক্স দিই, মহব্বতে দিই, অনেক কিছু আমার ট্যাক্স ফ্রি আছে, আমি তহিদারে এই হিসাব করি করি তারপরও দিই। কারণ রাষ্ট্রের তো আমি এমপি মন্ত্রী হতে পারবো না, রাষ্ট্রপতি হতে পারবো না, তবু আমার এই 40 কোটি জনগণের জন্য আমি একটা টাকা হইলো দিই। একটা রেল ইঞ্জিন যদি এক পয়সা যদি আমার লাগে, কোটি কোটি মানুষ চলবে রেল ইঞ্জিন দিয়া, আমি সোয়াব পাবো। আমার কলিজা, আমার মা বোনেরা যারা আমার লেকচার শুনছেন, আয়কর রিটার্ন চালু করেন, সর্বনিম্ন দেন 3000 টাকা করে দেন, সর্বনিম্ন গভর্নমেন্ট 3000 টাকা, বেশি আয় হলে বেশি দিবেন। মহামান্য সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, ব্যবসায়ীদের ট্যাক্সটা একটু কমাইবেন। কারণ ব্ল্যাক মানি যদি হোয়াইট করতে যায় 26.5% জরিমানা, তো এমনি যদি তারা রুজি রোজগার করি তো 10% দেওয়া লাগে, কষ্ট হয়, একটু কমাই দিবেন। জাকাত যেহেতু আল্লাহ 2.5% ধরছে, আপনারা জরিমানা টরিমানা দিয়ে 7-এর ভিতরে রাখবেন, তাহলে তারা হোয়াইট করবে, আমাদের আয় বেড়ে যাবে। কারণ এই 26.5% জরিমানা দিতেছে কয়দিন না জেল খাটিয়ে, 1 কোটি যদি 26 লাখ টাকা জরিমানা তখন লাগে, তো কেমনে কি করো? এটা সমতা বন্টন করবে, তাহলে সকলে ট্যাক্স দিবে। আমরা প্রত্যেকে যদি আয়কর রিটার্ন যদি এবারে যদি 2 লাখ বাড়াইতে পারি, গ্রাহক আয়কর দেয় না, যদি 2 লাখ করদাতা বাড়াইতে পারি, প্রতি বছর যদি এভাবে বাড়াইতে পারি, আমরা 1 কোটি লোক যদি কর দিই, ওইদিকে আসে আমাদের 2 কোটি রেমিটেন্স ফাইটার, বেশি যাবে না, 5 বছরে আমরা আমেরিকাকে ফিসাই দিতে পারবো। ইন্দোনেশিয়া গেলাম, মালয়েশিয়া, কোন মায়ে সন্তান জন্ম দিয়েছে, মাহাতির মোহাম্মদ, বাড়ি থেকে রোডে শান্তি যদি দেখাইতে পারতাম, বুঝতি 12 লেন রাস্তা, গ্রামের রাস্তা 12 লেন, সুখ কারে কয়? সালাম খুশি হয়ে গেলে আপনি কোনোদিন আপনার পরিবারকে নিয়ে মিটিং করলেন না। আপনার মেয়ে নোয়াখালী ক্যাডেট কলেজে পড়ে, কোনোদিন বললেন না, আম্মা তুমি তো লামিয়া ম্যাডামের মতো উপজেলা নির্বাহী অফিসার হইবা, মা তুমি নির্বাহী অফিসার হইলে আমার নবীকে ভুলিও না, তোমার উপজেলা প্রশাসন নবীর সুন্নাহ দিয়ে চালাইবা, তোমার আল্লাহ ডিসি বানাইলে আম্মা তুমি ফরদার সহিত মহাগ্রন্থ আল কোরআনের তরিকা মোতাবেক চলবা, চালাইবা। অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, নার্সকম, উড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, ওস্কার মেকুলাস, জ্যাকব, ওদের তরিকায় তুমি চালাবা না। মা তোমাকে যদি আল্লাহ, আব্বা তোমাকে যদি আল্লাহ প্রধান সেনাপতি বানায়, তুমি কুমিল্লা ক্যাডেট কলেজে পড়তেছো, তুমি যশোর ক্যাডেট কলেজে পড়তেছো, ক্যান্টনমেন্ট পড়তেছো, তোমাকে যদি ওয়াকারুজ্জামানের মতো আল্লাহ প্রধান সেনাপতি বানায়, আজমি আজমের মতো বড় অফিসার বানায়, তুমি আমার মাওলার দিকে খেয়াল রাখবা। আমার মাওলা যেভাবে বলছে, আব্বু তোমাকে যদি আল্লাহ এমপি বানায়, তুমি সংসদে আমার মাওলার কথা বলিও, আমার নবীকে তুমি আই লাভ ইউ বলিও। আব্বা আল্লাহ আল্লাহ শানু 84 বার নামাজের কথা বলছে, তুমি একটাবার বলিও, মাননীয় সংসদ, মাননীয় স্পিকার, আমি 5 মিনিট চাচ্ছি, 5 মিনিট বাংলাদেশে অন্তত রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক বা 10 মিনিট সময় দেওয়া হোক, সরকারিভাবে নামাজটা হবে জামাতের সহিত। তুমি এভাবে প্রস্তাব রাখবা। আল্লাহ বলছে বালেগ হইলে বিয়ে সাথে। আব্বা তোমাকে আল্লাহ পার্লামেন্ট সদস্য বানালে তুমি দাঁড়িয়ে
বাঘের মতো সাইদ হিসাবের মতো দাঁড়িয়ে বলবা, মাননীয় স্পিকার, আমি চাচ্ছি এক কালো আইন বাতিল করুন, ছেলে 22 মেয়ে 18। এগুলো ইহুদি নাসারাদের তরিকা, ভার্জিনিটি নষ্ট করার জন্য। ছেলে মেয়ে বালেগ হয়ে গেলে তাদের বিয়ে। এই যে আমাদের ছেলেরা পুলিশ অফিসার হচ্ছে, সেনা অফিসার হচ্ছে, ইউনিভার্সিটির টিচার হচ্ছে, নেতা হচ্ছে, তাদের মাঝে তো ইসলাম নেই। ডক্টর ইউনূসদের সচিবগুলো বানাবে আল্লাহওয়ালা। 16 বছরে তো সিস্টেম করে গেলেছে, রোল নম্বর কারে দি কারে বানাইব। উনি তো মারা যাচ্ছেন দেশটা চালাইতে যাইয়া। তোমরা ফ্যামিলি মিটিং করো, একটা মাসে একটা আয়াত পড়ো না রে বাবা। ও কলিজা, তুমি মনে করছো বিদেশিরা আজকে 20 লাখ টাকা খরচ করে মাহফিল করছে, কি লাভ? মাহফিল ওলা আনন্দমাইকার আফসারির লাভ, আর কারো লাভ নেই। তোমরা আজকে আমি অনলাইনে তোমাদেরকে আল কোরআন ইউনিভার্সিটি থেকে আমি ভর্তি ফরম দিচ্ছি, তোমরা ভর্তি হবা তো? হবা তো? হাত বাড়াও, আমার থেকে ফরম নাও। হাত বাড়াও, সবাই হাত বাড়াও, আমি ফরম দিচ্ছি ইনশাল্লাহ। হাত খোলো, বুড়ো টুড়া যারা আছো হাত হাত খোলেন। আমি ফরম কিভাবে দিচ্ছি বলো? আল্লাহ, আমরা এই মাহফিলের ছাত্র হয়ে গেলাম। কিভাবে আবার বলি, এই সামনের বছর আবার এই দিনে মাহফিল হবে, তুমি মনে করবে যে এই মাহফিলে আমরা আবার আসব। এর ভিতরে যদি এই বছরে মারা যাও, তুমি শহীদি মর্যাদা পাবা। তুমি যদি এই মাহফিলের কোরআনের ছাত্র হও, বছরে একদিন হবে ক্লাস, তুমি নিয়ত করো, আল্লাহ আমাকে তাফসীর মাহফিলের ছাত্র বানাও। হবে নাকি? হাতটা নামলা, তাম পৃথিবীর যত পিঁপড়া আছে আজকে থেকে তোমার জন্য দোয়া করবে। মিন জোহরিহা, তার গাঁথা থেকে। আল্লাহ, এইগুলা কোরআনের ছাত্র হয়ে গেছে, আফসারি ভাই থেকে তারা অনলাইনে ভর্তি ফরম নিছে, তুমি তাদেরকে ক্ষমা করো। হাত্তাল হুত ফিল বাহার ওয়ান নাহার, নদী, সাগরে, জলাশয়, পুকুরে যত মাছ আছে তারা এখন থেকে তোমার জন্য মুনাজাত দিবে, দোয়া করবে। আসমান জমিনে যত ফেরেশতা, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা প্রত্যেকে আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। কও বাংলাদেশিকে বুঝাতে পারলাম না, একটা আয়াত 1 মাস লাগুক। আম্মা, কলিজার আম্মারা, আমার প্রিয় বোনেরা, আমার ভাইয়েরা, যুবকেরা, ব্যবসায়ীরা, পুলিশ ভাইয়েরা, সেনাবাহিনীর আমার কলিজার টুকরারা, ওসি সাহেবেরা, তারপরে আমার সচিব কলিজার টুকরারা, ইউনিভার্সিটির আমার টিচাররা, একটা আয়াত 1 মাসে পড়েন না, এটা নিজে গবেষণা করেন। ডাক্তার জাকির নায়েক, আল্লাহকে আর কতদিন রোগী পরীক্ষা করবি রে জাকির? দূর, তুই খালি গুমত পরীক্ষা করো, সায় আল্লাহর ভালো লাগে না রে। আল্লাহ ভালো লাগা থাক, খারাপ লাগা থেকে মোনাজ্জাহ, উনি কোরআন পড়ে স্টাডি করে। আল্লাহ কর দে তোর দাইল আল্লাহ বানাই দিছি। সুবহানাল্লাহ। আফসারির ওয়াজ হইব, মালি মুজুর মেতর গরিব তো আমিল মেসকিনিডি। তুই জাকির নায়েকের ক্লাসে আসবে বিজ্ঞানী, রাষ্ট্রপতি, তাম পৃথিবীর আইকন গুলা, যে যাদের টয়লেটের দারোয়ান হইবার আফসারি যোগ্যতা নাই, তুই জাকির নায়েককে আমি কবুল করছি, আমি আল্লাহ। আল্লাহ ডাক্তার জাকির নায়েককে নেখায়াত দেন। আল্লাহ এরকম 20-30টা নিয়ামত দেন না আল্লাহ, আপনার বান্ডারে কি অভাব নেই আল্লাহ। 200 কাজী ইব্রাহিম দেন না আপনি, আঙ্গ তার কলজা বদ্ধতেছে না আল্লাহ। আল্লাহ, আল্লাহ হাজার হাজার বক্তা বাংলার জমিনে দেন নাও আল্লাহ। কোরআনের পাগলদেরকে কোরআনের মাহফিল শুনাইয়া শুনাইয়া কলিজা ঠান্ডা করে দিব। আমিন ক। গ্রামে গঞ্জে অজস্রভাবে মাহফিল তোরা করতে থাক, আল্লাহ তোদেরকে বরকত দিব। আমরা ছোটবেলা আমাদের ছোট্ট গ্রাম আমদুয়ারে 3টা-4টা মাহফিল করতাম। 16 বছরে মাহফিল তো দূরের কথা, একটা মাহফিল আর হয় নাই। এত পারমিশন আনতে গেলে কে করবো মাহফিল? মানুষ কান্দি দেয়। আল্লাহ কোরআনের রাজ কায়েম করার তৌফিক দাও, বাংলার জমিনকে কোরআনের জমিন বানাও। আল্লাহ আমাদের শহীদেরা এই জমিনে কোরআনের কথা বলতে গিয়ে গলাটা তাদের জবাই করে দিছে আল্লাহ। আল্লাহ তাদের উসিলাতে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাদের এই মাহফিলগুলো সুপ্রতিষ্ঠিত রাখো, মানুষদেরকে কোরআনের দিকে ধাবিত করো। তাহলে অনুসিদ্ধান্ত কি? ইনশাল্লাহ কোরআন পড়বেন নি। সব সময় আমরা দুনিয়ার চিন্তা, দুনিয়ার চিন্তা। আসেন, ইমাম গাজালি কয় দুনিয়া ছোট্ট, একটা মজার কথা কইয়ে রেডি।
রেডি তো? দুনিয়া শুরু হয় ছোট্ট জিনিস দিয়ে, শুনিয়েন লাভ হইব। কি লই? অন্ন, বস্ত্র, বাসস্থান। আরো দুইটা আছে ফান্ডামেন্টাল রাইট, চিকিৎসা, বিনোদন, সেটা বাদ দিলাম। অন্ন মানে খানা, বস্ত্র মানে তুই আপসারি যদি ল্যাংডই আজ আইতো কত মমি আগল। বাসস্থান, বাসস্থানেরও দরকার আছে ন। কুত্তার লগে চা দোয়ানের তলে উঠলে কুত্তারে হইতে দিব দোয়ানদারে, আপসারি যদি হইতে লাগে গো এত চুরি করতে হয়েছে মারি লিব। আটা কুত্তা তো 2 ক্লাস নিছি, কুত্তা হবে 4-এ, আড়াহড়ি 2-তে। আল্লাহ বাড়ি লাগবো, কি লাগবো? এবার এখন খানা মাহফিল তো আইসত খাই, আবার যাইও খাইবি নতা আগলে যাবি। এবার খানা উৎপাদন করতে হইব, কৃষি কাজ করন লাগবো। কৃষি কাজ করতে হলে কি লাগবো? হ্যাঁ, নাঙ্গল লাগবো, নাঙ্গল। ওমা, এই নাঙ্গলের হাল লাগবে, এটা কামাল লাগবো। যাও সমনি বাজার, এবার মিস্ত্রি দিয়ে জুমাল বানা, ওরে হাতের টিয়া দাও। দেখছ তুই ছোট্ট করি আগে বার হয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থান। এবার দান করছ, দান করি এবার দাম নিব কি? তোর হয়েছে দাম 30 মন, তোর কত বাড়িঘর করণ লাগে তুই বেজসের। আয় হায় রে, এবার যাইতে হইব রড আনতে হইব। কি আনতে হইব? সিটা আনতু রড আনতে হইব। তুই করছ কচু খেত, 1 কেজি কচু বেচতে আসত, লতি বেচতে আসত 130 টাকা। এবার তুই যদি টিয়া যদি না থাক, রড হলারে যদি তুই কচু দেস, হাতে তোর রড ভরে দিব। ওরে কথা কয় না, এ কচু আর লতি দিছি টাংলে যেতে লাগবে ট্রাক। ওমা, এবার জাপান তো ট্রাক আনতে হইব, ইন্দোনেশিয়া তো চাক্কা আনো লাগবো। ওমা, আবার চাক্কা কারখানা বানাও, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। ওমা, দেখছো তুই কইছে কচু থুই আইব, কন রড তো আনো কচু দিব, আর তুই কচু লে রডের লেগে তারা রড ভরে দিব। তুই দিবি এটা করে কচু, রড আর তোর ভরে দিব কিতা? রড। কন ভরে দিব? ট্রাক। কন রে? ট্রাক কিতা ভরে দিব? এটারে ইংরেজিতে ক লোড করবো আর কি, বাজিরে লোড, ঠিক রে? তো তোরে দিবনি 1 টন রড দি 1 টন কচু মানবনি, তাহলে কি করতে হইবে? এবার টাকা, টাকা বিনিময়ে একটা সিস্টেম বাইর করতে হবে। কি টাকা? ও মাগো, টাকা লাই আবার টাকশাল, কত লক্ষ লোক লাগবো। টাকশালে তোর টিয়া বানায়, টাকা হেফাজতের লাগবো কি? ব্যাংক। ও মা, এবার লাগবো 10 লাখ। ব্যাংকের অফিসার, ম্যানেজার, কর্মচারী 10-20টা ব্যাংক। ব্যাংক হওয়ারা দিবার লাগবো গার্ড, গার্ডের লাগবো কি? অস্ত্র, অস্ত্র আনো আমেরিকা তু। এবার ব্যাংক নিয়ন্ত্রণের লাগবো কিতা? পুলিশ, পুলিশের কন্ট্রোলের লাগবো কিতা? সেনাবাহিনী। এবার 3 লাখ সেনাবাহিনী আনো, গঠন করো, হেতাগো বেতন দাও। 3 লাখ সেনাবাহিনীর লাগবো কিতা? রাজা। মাগো, রাজা তো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবো, তাহলে রাজার লাইন না, রাজা নির্বাচন হলে এবার দাও নির্বাচন। নির্বাচন হলে লাগবো কিতা? একটা দেশ। দেশের লাগবো কি? সভরেন্টি। দেখছো তুই দুনিয়া হইলে হাঁদাছে কিতা কই? অন্ন, বস্ত্র, বাসস্থানের কথা কই হাঁদায়। এই কাবজাব শুরু হয়ে গেছে। এই দুনিয়ার হাঁদাইব ছোট্টই, কিন্তু এটার শেষ নাই। এটা কি নাই? এই এটার ভিতরে তোরে আখেরাত কামাই করে নিতে হইব। চলবি চালাবি দুনিয়া, সুবহানাল্লাহ। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে 2 মাইল দূরে। বিমানওয়ালা পাইলটে বিমান চালায়, ইমরান ভাইয়ে 1000 কিলো স্পিডে বিমান, নজর থাকে 6000 কিলো দূরে জেদ্দাহ এয়ারপোর্ট। তুই চলবি চালাবি কাশীপুর, কাশীপুর মার্কেটে রাষ্ট্র, নজর থাকবে তোর নূরের চশমা দিয়ে আখেরাতের দিকে, জান্নাতের দিকে। তাইলে তুই সাহাবায়ে কেরামের মতো দুনিয়াদার ন, তুই আখেরাতওয়ালা, আল্লাহ তোর জান্নাতে লয়ে যাইব। তোর বিয়ে শাদী, রাজনীতি, চলাফেরা এগুলো সওয়াব হইব। সুবহানাল্লাহ কর। তাইলে এখন সিদ্ধান্ত নেন কোন দিকে যাবে। তাহলে আল্লাহর অশেষ রহমতে আপনারা আস্তে আস্তে আখেরাতের দিকে আগান। কিসের দিকে আগান? নামাজ পড়বেন নি, নামাজ পড়বেন নি, দিনের দিকে থাকবেন নি। আল্লাহ আমার কলিজার টুকটাদেরকে কবুল করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দুনিয়ার 15টা ব্যাখ্যা আর একদিন দিয়ে দিব। আস্তাগফিরুল্লাহ। তো প্রিয় বন্ধুরা, দানে কি খায়? নুপুর তোলে। 15 দিন হরে দান নাই।
এরপরে 5 বার হাসি ইমান এটা তারপরে চূর্ণ বিচূর্ণ ধুলাবালির মতো হয়ে গেছে। খের ইডা এত সুন্দর আছিল, আর খের দানের বাড়ির লোকে খের ইডা গুণাগুণ হয়ে গেছে। তাজরাও রিয়া বাতাস উড়েলে যোগ খের, অথচ এই খের ছিল জমিনের উপরে 22 স্টেপ। কয়েক দুনিয়ার উদাহরণ এটা। এরপর আল্লাহ কান আল্লাহ আল্লাহ কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ প্রত্যেক অনুভব মানুষ ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। মাগো বাইর মতো করি গো, মাগো 5 তারিখ সকাল 10টা পর্যন্ত বাংলাদেশের সবকিছু